নারায়ণ রাম। আজকের সময়ে ধর্মের নামে মানুষ মানুষকে চরম বোকা বানাচ্ছে। কেবল ভাবুন, পৃথিবীতে বসবাসকারী 800 কোটি মানুষ, গাছপালা, প্রাণী, জীবজন্তু, গ্রহ, নক্ষত্র, সকলের তাপমাত্রা, প্রত্যেকের রক্ত, প্রত্যেকের চিন্তা ভাবনা এক, এবং এ সবই একটি বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা। তবু এই কথাটা ভাববার বিষয় যে কেন মানুষেরা ইচ্ছাকৃতভাবে বোকা হয়ে যায়। 10,000 বছর আগে পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। সেই সময়ের লোকেরা কিভাবে বেঁচে থাকতেন, তাদের খাবার ও পানীয় কেমন ছিল, এই সমস্ত কথা মানুষের চিন্তা করা উচিত। মহাকাশে কত তারা, গ্রহ, নক্ষত্র রয়েছে, তাদের বিষয়ে কোনো বিজ্ঞানী, হিসাবরক্ষক, মন্ত্রী কিছু বলতে পারবেন না। এই সব মানুষেরা তাদের ধর্ম সম্পর্কেই সঠিক কথা বলতে পারেন না। সুতরাং তারা কিভাবে এই নক্ষত্র এবং তারাগুলি সম্পর্কে বলবে? মহাকাশে কোনো তারা, গ্রহ, নক্ষত্র না থাকলে মহাকাশের অস্তিত্ব থাকবে না। মহাকাশে অসংখ্য তারা, গ্রহ, নক্ষত্র রয়েছে। তাদের এত আলো রয়েছে, এত শক্তি রয়েছে যে মহাকাশের অস্তিত্ব বৃদ্ধি পেয়েছে। ধর্মের ঠিকাদারেরা কখনোই বলতে পারবেন না যে আসল ধর্ম কি, তাদের ঈশ্বর, আল্লাহ, গড কোথা থেকে এসেছেন। কোনো ঈশ্বর বলেননি যে আপনি আমার পূজা বা উপাসনা করুন। যখন পৃথিবীতে রাজার রাজত্ব ছিল, তখন রাজার শাসন চলত। তাহলে পৃথিবীতে কোথা থেকে ব্যক্তি মালিকানা এলো? তখন সেই সময়কার মানুষ কেন বলেননি যে পৃথিবী থেকে ব্যক্তি মালিকানা অপসারণ করা উচিত? সমস্ত ধর্মের মানুষ ভালো। পৃথিবীতে কোনো পৃথিবীর মালিককে দেখা যায় না, বা তারা, গ্রহ, নক্ষত্রেরা বলে না তারা মালিক। না মহাকাশ বলে যে আমি মালিক, না সূর্য বলে যে আমি মালিক, না বাতাস জল বলে যে আমি মালিক। পৃথিবী যেখানে মানুষ বসবাস করে, গাছপালা থেকে খাদ্য খেয়ে মানুষ জীবিত থাকে, সেই সব গাছপালা নিজেদেরকে কখনোই মালিক বলে না। তাহলে পৃথিবীতে মালিকানা এলো কোথা থেকে? কেন মানুষ নিজেকে পৃথিবীর মালিক বলে মনে করে? মানুষের নিজেকেই পূজা করা উচিত, নিজেকে ভালোবাসা উচিত। তবেই আপনি অন্যকে ভালোবাসা দিতে সক্ষম হবেন। প্রত্যেকেরই প্রকৃতির ধর্ম অনুসরণ করা উচিত। যতক্ষণ না আপনি প্রকৃতির ধর্ম অনুসরণ করেন, ততক্ষণ মানুষ নিজে নিজেকে চিনতে সক্ষম হবেন না। তারা ভেড়ার পালের মতো চলতে থাকবে। যখন পৃথিবী টুকরো টুকরো হবে, তখন কোনো ধর্মের ঠিকাদার তাকে আটকাতে পারবে না। সমুদ্র, পাহাড়, পর্বত সমস্ত কিছু প্রকৃতিই নির্মাণ করেছে। কোনো ধর্মের ঠিকাদার বা প্রচারক তা তৈরি করেননি। প্রকৃতি পৃথিবীতে মানুষকে এই জন্য পাঠায়নি যে সবাই নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে লড়াই করবে, বরং এই জন্য পাঠিয়েছে যে সবাই একসাথে মিলেমিশে থাকবে, একে অপরকে সহায়তা করবে। এ বিষয়ে প্রত্যেককে জাগ্রত হতে হবে এবং মনুষ্য নির্মিত অর্থাৎ ম্যানমেড ধর্ম, ম্যানমেড ব্যক্তি মালিকানা, এ সব কিছুকে অপসারণ করতে হবে। আপনাদের সকলের রাম নারায়ণ রাম জপ করা উচিত। এতে আপনার মনে শান্তি আসবে, আপনার জীবনে উন্নতি ঘটবে।